এবছর দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা বেতন যেরকম বোনাসও সেরকম, বেতন এবং বোনাস হিসাব করলে 30, 35, 40, 50, 60 এভাবে করে করে এক এক সময় বেতন বোনাস মিলিয়ে স্বামী স্ত্রী চাকরি করলে দুজনে দেখলাম 80,000, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ। আপনার উপর কিন্তু কুরবানি ওয়াজিব। আপনি কুরবানি ওয়াজিব জানার পরে আপনি বেশমিনে গিয়ে মার্কেট করছেন, আপনি 5,000, 10,000 টাকা দিয়ে বোরকা কিনছেন আর স্বর্ণ কিনছেন, আপনার জন্য তো কুরবানি ওয়াজিব। স্বর্ণের হিসাব বাদ দিলাম, 52.5 তোলা রূপা হিসাব করলে 64 থেকে 65,000 যার অ্যাকাউন্টের মধ্যে থাকবে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, তার উপর ওয়াজিব কুরবানি আছে। জমিদারের উপর যেমন কুরবানির আছে, পারাটির নেশাব পরিমাণ মালিক হলেও পারাটির উপর কুরবানি আছে। মাসালা বুঝে আসছে? আপনারা এগুলা মাথার মধ্যে রাখবেন। যারা কুরবানি না দিয়ে বেশবিন করছেন, যারা কুরবানি না দিয়ে মার্কেট করছেন, আপনার খরচ থাকলে এক হিসাব, খরচ না থাকলে আরেক হিসাব। কুরবানি কিন্তু আপনার উপর ওয়াজিব। স্বামী স্ত্রী হিসাব করলে আপনার উপর কিন্তু কুরবানি ওয়াজিব। আপনি স্বর্ণ বানাত দিয়েছেন, এটা আপনি গাফলতি করছেন। এটা কুরবান কুরবান ওয়াজিব হওয়া সত্ত্বেও আপনি কুরবানি করেন না, গুনাহগার হবেন। সুতরাং সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না দেয়, রাসূল পাক বলছে সেজন্য ইক্কাহে না আসে। সুতরাং